আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বেগুন, করলা ও আলু দিয়ে একটা মজাদার রান্না রাঁধবো। তো প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচিগুলোকে সিদ্ধ করে তো নিতে হবে, তাই না? তো এরপর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর এখানে আগে আমরা ভর্তা করেছিলাম মরিচ, সেই মরিচ ভর্তাটা এখানে অ্যাড করে দিলাম। তো এরপর এখানে লবণ দিয়ে দিব। পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে লবণ দিয়ে তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে কিন্তু। এরপর এখানে 2-3টা শুটকি দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শুটকি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব, এভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো নাড়াচাড়া দিয়ে এভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের যে তরকারি কেটে রাখা তরকারিগুলো, করলা, বেগুন ও আলু, এগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে নাড়াচাড়া দেওয়ার কারণ হচ্ছে এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এবার এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-4 মিনিটের মতো। 2-4 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে সেম প্রসেসে। তো আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের গাছের ধনিয়া পাতা। তো স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতাটা পুরো তরকারিটার সাথে মিশিয়ে নিব।
তো এবার নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের তরকারিগুলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নিউ হলে আমার ভিডিওর সাথে কানেক্ট থাকবেন সবসময়। আমি ইউনিক রান্নার টিপস দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।